স্যার একসময় ছাত্র ছিলেন, একসময় ছাত্র ছিলেন, এখন চাকরি বাকরি অবসর নিয়ে কোন দপ্তরে ভালো দপ্তরে চাকরি করে অবসর নিয়ে আজকে এই প্রাক্তনীরা, আপনারা সমস্ত প্রাক্তনী, আপনারা আজকে আর্থিকর কাণ্ডের প্রতিবাদে জাস্টিসের দাবিতে মাঠে নেমেছেন, মিছিল করলেন। যদি এই বিচার প্রক্রিয়াকে দ্রুত করার জন্য যদি কিছু একটু বলেন। না, এ তো আমার বলার কিছু নেই, সারা পৃথিবী জুড়ে দাবি উঠেছে যে 22 দিন হয়ে গেল এখনো পর্যন্ত বিচার হচ্ছে না কেন। আমরা জানি না সিবিআই বলুন, পুলিশ বলুন, সিআইডি বলুন, আজকে কেন এত দেরি হচ্ছে আমাদের কাছে মাথায় আসছে না। বহু লোক এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া বাকি, যাদের গ্রেপ্তার করলে হয়তো প্রক্রিয়াটা অনেক সহজ হতো, কিন্তু এখনো গ্রেপ্তার করবে। যেমন আরজি করের যে এক্স প্রিন্সিপাল যে সন্দীপ ঘোষ কিংবা বিনীত গোয়েল যে পুলিশ কমিশনার, এদের প্রত্যক্ষ মদত রয়েছে এই অপকর্মের বিরুদ্ধে। সুতরাং এদেরকে ইমিডিয়েটলি এদেরকে হেফাজতে নেওয়া উচিত এবং এদেরকে মানে আরো জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে সত্যি ঘটনা বার করতে হবে। একটা লোক দোষী নয়, অনেকেই দোষী, সুতরাং তার বিচার আমাদের চাই। তদন্তের জন্য একটা নাম উঠে আসছে, প্রাক্তন পুলিশ কর্তা এবং সব নিষ্ঠাবান পুলিশ কর্তা জয়মন্তী সেন। জয়মন্তী সেনকে এই কেসে ইনভলভ করলে সুপ্রিম কোর্ট, আপনারা কি খুশি হবেন? নিশ্চয়ই। জয়মন্তী সেনের শুনছি তো নাকি নগর পার হওয়ার কথা, ভালো হয়। এই ঘটনার তদন্তে যদি উনি ভার নেন, অবশ্যই অবশ্যই এই দাবি যদি আজকে এই মঞ্চ থেকে, আজকের এই প্রাক্তনীদের মঞ্চ থেকে আপনারা তোলেন। একদম ঠিক। নাটকটা শুরু হয়েছে।